মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে প্রতিদিনই যুক্ত হচ্ছে নতুন নতুন প্রাণ। ইরান লেবাননের পর দ্রুতই ব্যাপক প্রাণহানির কাতারে উঠে আসছে প্রতিবেশী ইরাক। দেশটিতে ইরানপন্থী পপুলার মোবিলাইজেশন ফোর্সের সর্বশেষ 3 যোদ্ধা নিহতের পর উত্তাল হয়ে উঠেছে বাগদাদ। কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে সশস্ত্র এই দলটি। এরই মধ্যে ইরাকে অবস্থিত মার্কিন নাগরিকদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার নিহত যোদ্ধাদের জানাজায় অংশ নিয়ে বাগদাদের রাজপথে প্রতিশোধের শপথ নেন সাধারণ ইরাকিরাও। বুধবার ইরাকের মসুলে মার্কিন ইসরায়েলি বিমান হামলায় তারা নিহত হন। পিএমএফ এর এই যোদ্ধাদের মৃত্যুতে ক্ষোভে ফুঁসছে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা। শোকাতুর ইরাকিদের দাবি, পবিত্র জিহাদের এই পথ থেকে তারা এক চুলও নড়বেন না। প্রয়োজনে আরও আত্মত্যাগের হুঁশিয়ারি তাদের। এরই মধ্যে পিএমএফকে আত্মরক্ষার অধিকার দিয়েছে ইরাকের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। অর্থাৎ যে কোনো হামলার পাল্টা জবাব দিতে এখন প্রস্তুত তেহরানপন্থী এই সশস্ত্র গোষ্ঠীগুলো। এমন উত্তপ্ত পরিস্থিতির মাঝেই বাগদাদে মার্কিন দূতাবাস জারি করেছে জরুরি নিরাপত্তা সতর্কতা। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ইরানপন্থী মিলিশিয়াদের বড় ধরনের হামলার আশঙ্কায় নাগরিকদের অবিলম্বে ইরাক ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওয়াশিংটনের আশঙ্কা, মার্কিন নাগরিক, কূটনৈতিক স্থাপনা এমনকি ব্যবসা প্রতিষ্ঠানগুলো হতে পারে লক্ষ্যবস্তু। গত মঙ্গলবার এক মার্কিন নারীর সাংবাদিক অপহরণ হওয়ার পর অপহরণের আতঙ্ক এখন তুঙ্গে। গত 28 ফেব্রুয়ারি থেকে ইরান ও ইসরায়েল আমেরিকার সংঘাত শুরুর পর মধ্যপ্রাচ্য জুড়ে নিহতের সংখ্যা এখন হাজার হাজার। ইরাক থেকে লেবানন সবখানে এখন যুদ্ধের কালো মেঘ। একদিকে স্বজন হারানোর শোক, অন্যদিকে পাল্টা হামলার হুমকি। সব মিলিয়ে এক অনিশ্চিত গন্তব্যের দিকে এগুচ্ছে ইরাক তথা পুরো মধ্যপ্রাচ্য। ফারিহা আহমেদ, মানবকণ্ঠ।